আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে একটা পারফেক্ট ফিরনি আপনি নিজে তৈরি করবেন। তো চলুন দেখে নিই যে কিভাবে আমি একটা পারফেক্ট ফিরনি তৈরি করেছি। এর পুরো প্রণালীটি আমি আপনাদের আজকে দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক ফিরনির রেসিপিটা। প্রথমে 1 কাপ পরিমাণ চাল আমি ভিজিয়ে রাখবো। পোলাও চাল নেব। 2 কাপের মতো পানি দিয়ে চালটাকে অন্তত আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। একটা হাঁড়িতে 1 লিটার পরিমাণ দুধ নিলাম। এবারেতে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে এটাকে একটু ভালোভাবে লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নেব। এবার দেব হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে দুধটা আবার একটু দুধের সঙ্গে কনডেন্স মিল্কটা ভালোভাবে আবার মিশিয়ে নেব। এবার এতে দেব এলাচ, লবঙ্গ, গরম মশলা আর তেজপাতা। এবার যে চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি সেটা পানি ঝরিয়ে দুধের ভিতর দিয়ে দেব। চালটা দেওয়ার পরে দুধটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে চালটা নিচে লেগে যাবে। চালটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, এরকম যে ভিতরে কোনো আর দানা থাকবে না, তখন 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। চালটা সেদ্ধ হওয়ার আগে চিনি দেওয়া যাবে না, আগে চিনি দিলে চালটা সেদ্ধ হবে না। তাই যখন চাল পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখনই এতে চিনি দিতে হবে। চিনি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নেব, কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে দুধটা উতলে যাবে আর চালটা নিচে লেগে যাবে। এখন যখন এটা প্রায় হয়ে আসবে তখন এতে কিছু বাদাম কুচি আর কিশমিশ দিব। যখন এটা ঘন হয়ে আসছে তখন এটা অনবরত নাড়তে হবে, না হলে এটা নষ্ট হয়ে যাবে। তাই এটা খুব ভালোভাবে ঘন ঘন নাড়তে হবে। আর কিশমিশটা সবসময় চেষ্টা করবেন শেষে দেওয়ার। কিশমিশটা যদি প্রথম দিকেই দেন তাহলে দুধটা কেটে যেতে পারে। তাই যখন প্রায় শেষ রান্নাটা প্রায় শেষের পথে তখনই কিশমিশটা দিবেন। দেখেন আমার রান্নাটা অনেকটাই শেষ হয়ে এসেছে, আর কিছুক্ষণ জাল দিলেই আমার পায়েসটা তৈরি হয়ে যাবে। যখন এরকম ঘন হয়ে যাবে, উপরে অল্প পরিমাণ দুধ থাকবে, এই যে এরকম, তখন এটাকে চুলাটা আমি বন্ধ করে দিব, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা আরও ঘন হয়ে যাবে। একেবারে ঘন করে যদি আমি চুলাটা বন্ধ করি তাহলে বেশি শক্ত হয়ে যাবে। একটু পানি থাকতেই, মানে একটু নরম থাকতেই নামিয়ে চুলাটা বন্ধ করে দিতে হবে, তাহলে চুলা বন্ধ করার পরে এটা শক্ত হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ফিরনি। এখন এটাকে নামিয়ে আমি পরিবেশন করব।
এবার আমি এর উপরে কিছু বাদাম কুচি এভাবে সাজিয়ে দেব, আর দেব কিছু কিশমিশ। এভাবে সুন্দরভাবে ডেকোরেশন করে নেব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ফিরনি। বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। একটা পারফেক্ট ফিরনি কিভাবে রান্না করতে হয়, এটা রান্না করার পরেই আপনি বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।